মানে 4th মার্চ, যেদিন ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছিলেন, সম্ভবত এটা 4 তারিখ, আপনি আরো ভালো বলতে পারবেন, এই মাসেরই 4 তারিখ, মানে 4 মার্চ। ফোর্থ মার্চে যখন আমি আসলে একটু প্রেক্ষাপটটা বর্ণনা করছিলাম, যেটা হচ্ছে যে তার এই দল পাকানোটা কিভাবে শুরু হলো। যাই হোক, ইকবাল করিম ভূঁইয়া নামে একটা সাবেক সেনাপ্রধানের সাথে সে মিলে, স্টুডেন্টদের সাথে মিলে, তার একটা ইচ্ছা হলো যে ইকবাল করিম ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা বানিয়ে এবং আপনার রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে আপনার ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে। এই ছিল মোটামুটি ধান্দা। কারণ ওয়াকারুজ্জামানকে বরাবরই তারা মনে করছে যে একটু ডেঞ্জারাস মনে করছে, তারা আস্থার সংকট আছে। এবং ওয়াকারুজ্জামান যেরকম ধরেন প্রচন্ড ভীতু এবং সতর্ক চরিত্রের মানুষ, ফলে সে যে এই অরাজক পরিস্থিতির পরেও দেশের দায়িত্ব নিবে, এই ধরনের কোনো মানে লেশ অন্তত পক্ষে আমি দেখতে পাচ্ছি না। জানি না তার তার ব্যাপার কি, অন্যরা কে কি বলবে। যাই হোক, 4th মার্চে যখন ওয়াকারুজ্জামান আপনার সেন্ট্রাল রিপাবলিকের উদ্দেশ্যে দেশ ছাড়লো, তখন এই ফয়জুর রহমান করলো কি, তার 10 জন আরো যারা জেনারেল আছে, তারও সিনিয়র বা তার থেকে জুনিয়র, এরকম অনেককে নিয়ে সে একটা বৈঠকের মতো আয়োজন করার চেষ্টা করলো, যার মধ্যে মীর মুশফিকুর রহিম 24 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন আছে। আমি আপনাকে যে টেক্সটটা পাঠিয়েছি, আসলে মুশকিলটা যেটা হয়েছে, আমি যে ফোনে কথা বলছি ওই ফোনেই আমার টেক্সটটা, ফলে আমি যে আপনাকে একেবারে পড়ে পড়ে শোনাবো, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি একটু পড়ে শোনাতে পারেন, তাহলে আমি আপনাকে একটু ফিড দিতে পারি। অবশ্যই আপনি যেটা বলছেন যে 4th, immediately after the army chief left for a visit to Central African Republic, Fazlur Rahman called a meeting of top general at the army headquarters. Important divisional commanders were called to the meeting. মানে ওই দিনই বৈঠকটা ডাকা হয়েছিল। রাইট। এবং 10 generals are involved in the conspiracy to remove Wakar from the post of army chief. One of them is Major General Mir Musfikur Rahman of the 24th Infantry Division in the Chittagong area. কে এই মুসিফুর? এই মুশফিকুর রহিম, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তিনি লেফটেন্যান্ট জেনারেল হতে চান। খুবই এটার জন্য সে একেবারে কি বলে মানে পাগল হয়ে আছে। তার তার এক ধরনের ক্যারিয়ারের একটা লোভ আছে, ক্যারিয়ার একটা উচ্চাকাঙ্ক্ষা আছে। 24th ইনফ্যান্ট্রি ডিভিশন চিটাগং এরিয়ার। এবং তিনি ছাড়াও লেফটেন্যান্ট জেনারেল, তিনি ছাড়াও আরো যারা ওই মিটিং এ আসলে ডাক দেওয়া হয়েছে, আপনি যে নামগুলো পাঠিয়েছেন, হ্যাঁ আমি কি নামগুলো বলবো, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি যে রিপোর্টটা এখন আমি দেখতে পাচ্ছি। মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক অফ দ্য 33rd ইনফ্যান্ট্রি ডিভিশন অফ কুমিল্লা, মেজর জেনারেল হোসেন মোহাম্মদ মশিউর রহমান অফ দ্য 19th ইনফ্যান্ট্রি, মোহাম্মদ কামরুল হাসান অফ দ্য 66th ইনফ্যান্ট্রি অফ রংপুর, মেজর জেনারেল ASM রিজওয়ানুর রহমান অফ 10th ইনফ্যান্ট্রি অফ কক্সেস বাজার, মেজর জাহাঙ্গীর মাহমুদুল্লাহ ইমদাদুল ইসলাম অফ 7th ইনফ্যান্ট্রি অফ বরিশাল, মেজর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন অফ বগুড়া, মেজর জেনারেল শেখ কামাল হোসেন। এদের সাথে আবার এখানে আরেকটা আমার সোর্স দুটো নাম বলছে, যে দুটো নামের ব্যাপারে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, যেখানকার আমি একটু ভিন্নতা পেয়েছি। কিন্তু আমি যাদের নাম এখন পর্যন্ত আপনাকে বললাম তাদেরকে মিটিং এ ডাকা হয়েছে। এবং ওয়াকারুজ্জামান এই সংবাদ পেয়ে তাদেরকে তার সোর্সের মাধ্যমে সতর্ক করে দেওয়ার পর তারা আস্তে আস্তে পিছু টান দেওয়া শুরু করে। তখন ফয়জুর একা হয়ে যায়। ফয়জুরের পক্ষে ফয়জুরের ব্যাপারটা যেটা ছিল যে এইসব জেনারেলদের সাথে একত্রীভূত হয়ে এক ধরনের অনাস্থা জ্ঞাপন করে ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দেবে। আমি যে নামগুলো এখানে বলেছি তাদের এখনকার পদ পদবি সহ। কেমন? আচ্ছা, এখানে আরো দুটো নাম এসেছে, সেটা হচ্ছে যে মেজর জেনারেল শাহিনুল, তার নাম এসেছে, এবং মঈন খানের নাম এসেছে। স্টিল টু বি, আমার কাছে মনে হয় এটা ভেরিফাই করতে হবে। এই ব্যাপারে আমার কাছে আসলে পাল্টা আরেকটা বয়ান এসেছে বলে আমি তাদের এই দুজনের নাম, শাহিনুল হক এবং আপনার উনি হচ্ছেন কমান্ডেন্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ, আর আরেকজনের নাম এসেছে আপনার মেজর জেনারেল মঈন খান, জেনারেল অফিসার কমান্ডিং 9th ইনফ্যান্ট্রি ডিভিশন। এই মঈন খান এবং শাহিনুল হক, এদের দুজনের ব্যাপারে ভিন্ন সোর্স থাকার কারণে আমি এদের দুজনের নামকে এখান থেকে উইথড্র করছি এবং আমি এখানে বলছি না, কারণ আমার কাছে আরেকটু স্ট্রং রেফারেন্স আছে। এই বৈঠকটা কত তারিখে হয়েছিল দাদা? একটু আপনার কাছে আমরা বলেছিলাম যে দিন তারিখ ধরে ধরে আমরা দর্শকদের বলবো।
এই এই ঘটনাগুলো ঘটেছে 4 তারিখে, যেদিন তিনি ছাড়লেন বাংলাদেশ। তারপরে তাদের মিটিং ডেকেছে পরের দিন। এই মিটিং এর খবর পাওয়ার পর আপনার ওয়াকারুজ্জামান এদেরকে সতর্ক করে এবং তার যারা অন্য জেনারেলদের মাধ্যমে সতর্ক করা হয় এবং তারা সেই মিটিং থেকে বিরত থাকে। এবং 6 তারিখে আপনার ওয়াকারুজ্জামান যখন সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসে, ওসমানী এয়ারপোর্ট থেকে, অর্থাৎ তার যে শিডিউলটা ছিল সেই শিডিউলটা একটু চেঞ্জ করে তাকে ঢাকা শাহজালাল এয়ারপোর্টে নিয়ে আসা হয়, এখান থেকে হেলিপ্যাডে করে তাকে তেজগাঁওতে নিয়ে আসা হয়। এই প্রোগ্রামেও আমি আপনাকে বলেছি, অর্থাৎ ওনার যে জার্নিটা সেটাকে জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ এই কারণেই করা হয় যে তাদের যে প্ল্যানটা ছিল, যদিও বাংলাদেশে আসার আগেই এটা ফয়েল করা হয়েছে। কে আমাদের খবর দিল যে এই 10 সেনা জেনারেল বাংলাদেশের সেনা অভ্যুত্থানের মাথা, মানে তারা ওয়াকারুজ্জামানকে সরিয়ে নিজেদের ক্ষমতা দখল করতে চেয়েছিলেন? প্রথমে একটু নিশ্চিত হয়ে নেই যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে একদম পরিষ্কার। ওকে, আচ্ছা। দেখুন, আমি আমি এর আগেও বলেছি যে আমার নানা ধরনের সোর্স রয়েছে, এটা খুবই ওপেন সিক্রেট। কিন্তু সোর্সের নামকে, কারা আমাকে এসব তথ্যগুলো দিচ্ছেন সেসব ব্যাপারে ডেফিনেটলি আমার পক্ষে এটা সম্ভব না, সেটা আমি অফলাইন অনলাইন কোনোভাবেই দেওয়া সম্ভব না। আমার সোর্স যারা রয়েছেন তারা আসলে যা ঘটছে সেনাবাহিনীর ভেতরে সেটা প্রতিদিন এভরিডে জানতে পারছি, এবং সোর্স যে কেউ হতে পারে। হ্যাঁ, সেটা সেনার বাইরে নানান ধরনের সোর্স আছে। এখন যদি কেউ দাবি করেন, এটা আসলে ইংরেজি, এটা খুবই আমি একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছি, কারণ আমি যে কথাগুলো বলছি সেনাবাহিনী সম্পর্কিত, এগুলো তো সেনাবাহিনীর জন্য খুবই বিব্রতকর, একদমই একদমই। কিন্তু বিষয়টা হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা সত্যি সত্যি সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছি। আপনি ডেফিনেটলি, কিন্তু আপনাকে একটা জিনিস একটু বিবেচনায় রাখতে হবে, একটু তাদের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখতে পারেন, যে এখন যদি তারা বিবৃতি না দেয় তাহলে তাদের উপরে কিন্তু একটা প্রেসারও আসবে যে আপনাদের বিরুদ্ধে আস্তাক বাংলা, নিঝুম মজুমদার এভাবে বলছে, আপনারা কোনো ধরনের প্রতিবাদ করছেন না, এই ধরনের একটা ব্যাপার থাকবে। এটাও হতে পারে গা বাঁচানোর জন্য বলেছে, যে জাস্ট বলার জন্য বলা, কিন্তু ভেতরের কথা তো সত্যি। ফলে আপনি ব্যাপারটাকে এভাবে ধরে নেন যে আমি বা আমরা যা বলছি সেটা পুরোটাই সত্য, কিন্তু পলিসি রিজনে যেহেতু প্রত্যেকটা কথারই একটা ফুটপ্রিন্ট রেখে দেওয়া দরকার যে আমি প্রতিবাদ করেছি প্রমাণ হিসেবে, সো ধরে নিতে পারেন যে আইএসপিআর একটা কথার কথা হিসেবে বা এটার একটা প্রতিবাদ হিসেবে রেখে দিয়েছে, কিন্তু আসল ঘটনা যা বলেছি সেটাই। এই সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা চলবার একটা বড় রিজন হচ্ছে ইউনূসের একটা বড় ধরনের চাওয়া হচ্ছে যে সে এই যে এখনকার তার দখলকার বাহিনী আছে, তাদের যে পলিটিক্যাল পার্টি, এই পলিটিক্যাল পার্টিকে প্রতিষ্ঠিত করতে চায় তারা বাংলাদেশে।